তো আজকে আমরা ক্লাস 9-এর এই কোষে দেখি 2-এর এই 2-এর দাগে সরল করি থেকে করব। আগের দিন আমরা এই 1-এর দাগের এতটুকু করেছিলাম এবং ইন্ট্রোডাকশন করেছিলাম এই চ্যাপ্টারটার। যদি কেউ দেখতে চাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, অবশ্যই দেখো এবং চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো সাবস্ক্রাইব করো। তো 2-এর দাগের 1-এর অঙ্কটা কী আছে, 8a³ ভাজিত 27x⁻³ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ 2/3 ইন্টু 64a³ ভাজিত 27x⁻³ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ -2/3 এটা সরল করতে হবে। তো চলো করা যাক। 2-এর দাগের 1, তাহলে অঙ্কটি আছে 8a³ ভাজিত 27x⁻³ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ 2/3 গুণিত ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট 64a³ ভাজিত 27x⁻³ -2/3 এটা। তো চলো এটাকে আমরা এবারে সমাধান করি। তো প্রথমে এই ভাগগুলোকে এরকম করে লিখবো যে বাই 27 কত x⁻³ 2/3 গুণিত এটাকেও ভাগের আকারে লিখে দিই 64a³ বাই 27x⁻³ -2/3 হয়েছে। এবারে দেখো কী করব, এখানে 8a³ এখানে -x³ আছে, এটাকে উপরে তুললে কত হবে, শুধু x³ বাই 27 2/3 গুণিত এখানে আছে দেখো 64a³ আছে, x³ মাইনাস আছে, তাহলে উপরে তুলে দেবো, তাহলে হবে x³ হবে আর 27 -2/3 হয়েছে। এবারে কী করবো দেখো, এইটাকে 8টাকে লিখতে পারি 2 তার কিউব আর a³ x³ আর 27কে লিখতে পারি 3 তার কিউব 2/3 গুণিত 64কে কী হয় লিখবো, যদি না পারে 64কে ভাঙবে, তাহলে 4 দিয়ে করলে 4 1 4 4 6 24 আর 4 4 16, তাহলে হচ্ছে 4 তার কিউব a³ x³ বাই 3 তার কিউব -2/3 হয়েছে। এবারে দেখো সবগুলোর মাথায় কিউ আছে, তাহলে আমি এটা এরকম লিখতে পারি যে 2ax/3 ইন্টু 3 ইন্টু 2/3 গুণিত 4ax/3 আর এটা হচ্ছে 3 গুণিত -2/3 হয়েছে। এবারে দেখো তাহলে এটা করলে কত হবে 2ax/3 আর এটা 3 3 কেটে যাবে স্কোয়ার, আর এখানে হবে 4ax/3 -2 এটা। তো এখানে কি হবে দেখো, এটা এরকম 2ax/3 তার স্কোয়ার আর এটাকে লিখতে পারি 1/4ax/3 তার স্কোয়ার হয়েছে। তো এবারে কি করবো দেখো, এটা এরকম করব যে 2ax/3 আর এটাকে সাজালে কেমন হবে, এটা কেমন হবে, এটাকে করলে 3/4ax তার স্কোয়ার এটা আসবে হয়েছে, গোটাটাকে স্কোয়ারের ফর্মে করলে। এবারে দেখো এখানে 3-এর সঙ্গে এই 3 কাটবে, ax-এর সঙ্গে ax, a-এর সঙ্গে a আর এই 2কে 4 দিয়ে কাটলে 2, তাহলে কত আসবে 2 তার স্কোয়ার, এই 2 বলছি হাফ তার স্কোয়ার, তাহলে 1/4 এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এবারে 2-এর দাগে 2-এর অঙ্কটি কী আছে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x⁻⁻5 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ 2/3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ -3/10, তো এটিকে সরল করতে হবে। তো চলো করা যাক। তাহলে 2 অঙ্কটি আছে সেকেন্ড ব্র্যাকেট x⁻⁻5 2/3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ -3/10 হয়েছে। তো এখানে দেখো আমি কি করব, সেকেন্ড ব্র্যাকেটটাকে ওপেন করব, তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা রইবে x⁻⁻5টাকে রাখলাম আর এটা 2/3 গুণিত -3/10, তাহলে এটাকে কাটাকাটি করলে কি আসবে দেখো, x⁻⁻5 3 3 কাটবে আর এটা কত হবে 2 5, তাহলে -1/5। এবারে ফার্স্ট ব্র্যাকেটটা ওপেন করলে -5 ইন্টু -1/5 5 5 কাটবে আর তাহলে x⁻ কত হবে মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে এটা হবে x, এটা হচ্ছে অ্যান্সার। এবারে সরল করি এই 2-এর দাগের 3-এরটা কী আছে
যে থার্ড ব্র্যাকেট তারপরে সেকেন্ড ব্র্যাকেট তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে টু দি পাওয়ার -1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তার হোল টু দি পাওয়ার -1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তার হোল টু দি পাওয়ার -1 দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর হোল টু দি পাওয়ার -1। তো চলো এই অঙ্কটি আমরা করে নিই। 2 অঙ্কটি আছে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে টু দি পাওয়ার -1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ তার -1, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ -1, থার্ড ব্র্যাকেট -1 হয়েছে। এবারে এটা করলে কেমন হবে দেখো, আচ্ছা টু দি পাওয়ার -1 আর এটা আর এর -1 গুণিত কত -1 এটা। এবারে দেখো সেকেন্ড ব্র্যাকেটটাকে উঠালে টু দি পাওয়ার -1 তাহলে -1 গুণিত -1 গুণিত -1 হয়েছে। এবারে দেখো ফার্স্ট ব্র্যাকেটটাকে উঠালে -1 গুণিত -1 গুণিত -1 গুণিত -1 হয়েছে। এটাকে করলে দেখো এই -1 এ প্লাস আর একের সঙ্গে গুণ করলে 1, আর এই -1 প্লাস একের সঙ্গে গুণ করলে 1, তাহলে এটা কত হবে টু দি পাওয়ার 1 মানে কত 2, এটা হচ্ছে অ্যান্সার। দেখো 2-এর থেকে 4-এর অঙ্কটি কী আছে যে কিউব রুট আন্ডার a টু দি পাওয়ার -2 ইন্টু বি গুণিত কিউব রুট আন্ডার b টু দি পাওয়ার -2 ইন্টু সি গুণিত কিউব রুট আন্ডার সি টু দি পাওয়ার -2 ইন্টু এ। তো এইটিকে আমরা সলভ করব। তাহলে কিউব রুট আন্ডার a টু দি পাওয়ার -2 ইন্টু বি গুণিত কিউব রুট আন্ডার b টু দি পাওয়ার -2 ইন্টু সি আর কিউব রুট আন্ডার সি টু দি পাওয়ার -2 ইন্টু এ এটা। তাহলে এটা করলে a টু দি পাওয়ার -2, তাহলে এটা কত হবে, এটা মানে কত 1/3, এটা কিউব রুট মানে 1/3 ইন্টু বি গুণিত b টু দি পাওয়ার -2 1/3 ইন্টু কত সি, আর এটা হচ্ছে কত সি টু দি পাওয়ার -2 1/3 ইন্টু এ হয়েছে। তাহলে a টু দি পাওয়ার -2/3 গুণিত বি গুণিত বি টু দি পাওয়ার -2/3 ইন্টু গুণিত সি গুণিত সি টু দি পাওয়ার -2/3 ইন্টু এ হয়েছে। এবারে দেখো কী করব, এই এ এর সঙ্গে এ এর গুণ করব, এই বি এর সঙ্গে এই বি এর, এই সি এর সঙ্গে এই সি এর হয়েছে, তাহলেই হবে। তাহলে করলে কি হচ্ছে দেখো a টু দি পাওয়ার -2/3 এর সঙ্গে এর গুণ করলে এর পাওয়ারে কত হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে +1, ঠিক আছে। এবারে গুণিত বি, আচ্ছা 2/3 পাওয়ারে কত আছে 1, তাহলে এর সঙ্গে আর কি যোগ হবে, গুণের সূত্রটা এখানে কাজে লাগছে যে এরকম a টু দি পাওয়ার m গুণিত a টু দি পাওয়ার n a টু দি পাওয়ার m প্লাস n, এই সূত্রটি কাজে লাগছে হয়েছে, গুণিত c -2/3 +1 হয়েছে এটি। এবার এখানে এইটিকে সমাধান করলে কি আসবে দেখো, তো এখানে দেখো -2/3 +1 এটাকে সমাধান করলে তাহলে -2 আর এখানে +3, তাহলে এখানে দুটোর মধ্যে কে বড় 3, তাহলে 3 চিহ্ন প্লাস আর প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করলে 1/3, তাহলে প্রতিটাই 1/3 আসবে। তাহলে a টু দি পাওয়ার 1/3 b টু দি পাওয়ার 1/3 আর c টু দি পাওয়ার 1/3 হয়েছে, এটা হলো। তাহলে আমি এগুলোকে এরকম একসঙ্গে লিখতে পারি a b c 1/3, এটা হচ্ছে অ্যান্সার। 2-এর দাগের এই 5-এর অঙ্কটি কী আছে যে 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু রুট আন্ডার 2 ইন্টু টু টু দি পাওয়ার m বাই 2 ইন্টু রুট আন্ডার টু টু দি পাওয়ার -m ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ 1/m। তো এটি আছে, এটি আমরা করব, চলো করা যাক। তাহলে 5-এর দাগ, ঠিক আছে, অঙ্কটি আছে 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু রুট আন্ডার 2 ইন্টু টু টু দি পাওয়ার m এটা ডিভাইড বাই 2 ইন্টু রুট আন্ডার টু দি পাওয়ার -m 1/m হয়েছে এটা। তো এখানে এবার এটাকে ক্যালকুলেশন করব, তো কেমন করব দেখো, এখানে এটা এরকম করতে পারি 2 তার স্কোয়ার হোল টু দি পাওয়ার m প্লাস 1/4, 4কে আমি স্কোয়ারের আকারে ভাঙলাম, ঠিক আছে, আর গুণিত এটাকে এরকম এরকম ভাঙতে পারি যে এইটার সঙ্গে এটা কত হবে যোগ, তাহলে টু দি পাওয়ার m প্লাস 1 হয়েছে, আর রুটের জন্য কত, রুটের পাওয়ার হচ্ছে হাফ এটা, আর এটা
এটা কত হবে, এটা হবে 2 গুণিত 2 টু দি পাওয়ার কত -m/2, এটা হোল টু দি পাওয়ার m। দেখো এখানে রুটের জন্য কত হাফ, মানে এরকম -m গুণিত হাফ, তাহলে এই যে -m/2, এটাই বস করেছি এখানে। এবারে দেখো কি করব, এবারে হচ্ছে এখানে এটা গুণ করি, তাহলে 2 টু দি পাওয়ার 2m প্লাস 2/4 গুণিত 2 টু দি পাওয়ার m প্লাস 1/2 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার -m/2 প্লাস 1/m হয়েছে 1/m। ব্যাস, এবারে দেখো এখানে কি হবে, 2 টু দি পাওয়ার এটার সঙ্গে এটা যোগ হবে, মানে কারণ গুণের সূত্র লাগাচ্ছি এখানে, তাহলে 2m প্লাস কত হবে 1/4, এই 1/4 কেন 1/2, কারণ এই দুইয়ের সঙ্গে 2 কাটলে, আর প্লাস m প্লাস 1/2, এটা ডিভাইড বাই 2 টু দি পাওয়ার -m/2 প্লাস 1/m হয়েছে। এবার সাইডে এইটা যোগটা দিয়ে দেখি কত হয়, তাহলে আছে 2m প্লাস হাফ প্লাস m প্লাস 1/2, তাহলে এটা 2, তাহলে 4m প্লাস 1 প্লাস m প্লাস 1, তাহলে কত হবে, এটার সঙ্গে এটা করলে 5m, আর এটা হচ্ছে 2/2 হয়েছে। আর নিচেরটা করলে হবে -m/2 প্লাস 1, এটা করলে হবে -m প্লাস 2। তো চলো এটি এবারে ক্যালকুলেশন করি, তাহলে 2 টু দি পাওয়ার 5m প্লাস 2/2 এটা বেরালো, আর নিচে কত বেরালো 2 টু দি পাওয়ার -m প্লাস 2/2 1/m এটা বেরালো, ঠিক আছে। এবারে দেখো ব্র্যাকেটের ভিতরে কী করবো, এটা হচ্ছে ভাগের সূত্র লাগাবো এরকম, যে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m-n এটা লাগাবো, তাহলে এটা হবে 5m প্লাস 2/2, আর এটা -m প্লাস 2/2 1/m। তো এটার ক্যালকুলেশন করব, তো দেখো এখানে এটার ক্যালকুলেশন করি, তাহলে করলে কী কী হচ্ছে 5m প্লাস 2/2 আর -m প্লাস 2/2, তাহলে এটা 2, তাহলে হচ্ছে 5m প্লাস 2, আর এটা মাইনাস, তাহলে মাইনাস অফ -m প্লাস 2 হয়েছে এটা। তো এবারে দেখো 2, তাহলে 5m প্লাস 2 মাইনাস মাইনাসে প্লাস m মাইনাস 2, তাহলে -2 কাটবে, তাহলে কত হবে 6m/2, আর এটা কাটাকাটি করলে কত হবে 2 3, তাহলে 3m, বুঝা গেছে। তাহলে কত বেরালো 3m, তো এটা আমরা বস করাবো, তাহলে 2 টু দি পাওয়ার 3m বাই 1/m, তাহলে এটা ক্যালকুলেশন করলে 2 টু দি পাওয়ার 3m/m, তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার 3 মানে কত 8, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। 6-এর দাগের অঙ্কটি কী আছে বলছে 9 টু দি পাওয়ার -3 গুণিত 16 টু দি পাওয়ার 1/4 বাই 6 টু দি পাওয়ার -2 গুণিত 1/27 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হোল টু দি পাওয়ার -4/3। তো চলো এটি আমরা করে নিই, তাহলে 6 9 টু দি পাওয়ার -3 গুণিত 16 টু দি পাওয়ার 16 টু দি পাওয়ার 1/4 বাই 6 টু দি পাওয়ার -2 গুণিত 1/27 হোল টু দি পাওয়ার -4/3। তো এইটি আছে অঙ্কটি। তো এবারে একে আমরা সমাধান করব। তো সমাধান করার জন্য দেখো আমি এটাকে এরকম করতে পারি 3 তার স্কোয়ার হোল টু দি পাওয়ার -3, আর এটা এরকম করতে পারি 4 তার স্কোয়ার হোল টু দি পাওয়ার -1/4, আর এটা 6 টু দি পাওয়ার -2 গুণিত এটাকে এরকম করতে পারি 3 তার কিউব 4/3 এটা। তো এবারে দেখো কি করব, তাহলে এটা করলে কত হবে 3 টু দি পাওয়ার -6, আর এটাকে আমি আরও যদি ভাঙি তাহলে 2 টু দি পাওয়ার কত হবে 4, ঠিক আছে 1/4, আর এটা হচ্ছে 6 টু দি পাওয়ার -2, আর এটাকে আমি যদি এরকম করি 3 টু দি পাওয়ার -3 -4/3,
এটাকে কেন করলাম, কারণ এখানে যখন গুণ করব তখন এই চিহ্নের সঙ্গে চিহ্নের গুণ হয়ে প্লাস হয়ে যাবে, আর যদি নিচে থাকতো তাহলে তখন মাইনাস হয়ে বেরাতো, সেই জন্য এরকম করলাম। তাহলে 3⁻6 গুণিত এই 4 সঙ্গে বেরালে কত হবে 1/4 গুণিত 4, আর এটা হচ্ছে 6⁻2, আর এটা কত হবে 3⁻³ গুণিত -4/3 এটা। তো এটা হচ্ছে 3⁻6 গুণিত 2, আর এই 6টাকে উপরে তুললে কত 6 তার স্কোয়ার, নিচে তো কিছু নেই 1, আর এটা কত আসবে 3⁻, মাইনাসে মাইনাসে প্লাস এসেছে কত 4 হলো। এবারে এইটার সঙ্গে এটার কি গুণ করব, তাহলে গুণ করলে হবে 3⁻6 আর +4 আর গুণিত কত 2 গুণিত, আর এটাকে এরকম লিখবো 3 গুণিত 2 তার স্কোয়ার, 6টাকে ভেঙে লিখলাম। তাহলে এটা করলে 3⁻2 গুণিত 2 গুণিত 3, এই ব্র্যাকেটটাকে ভাঙলে তার স্কোয়ার গুণিত 2 তার স্কোয়ার হয়েছে। তাহলে এবারে 3-এর সঙ্গে 3-এর গুণ আর 2-এর সঙ্গে 2-এর, তাহলে 3⁻2 আর +2 গুণিত 2⁻1 + 2, তাহলে এটাকে করলে কত হবে 3⁻, এটা কি হবে 0 গুণিত 2 তার কিউব, মানে হবে এটা 1 গুণিত কত 8, মানে 8, এটাই হচ্ছে অ্যান্সার। 7-এর দাগের অঙ্কটি কী আছে বলছে x⁴a বাই x⁴b ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তার পাওয়ারে আছে a² + ab + b² গুণিত x⁴b বাই x⁴c ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, পাওয়ারে আছে b² + bc + c² গুণিত x⁴c বাই x⁴a ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তার পাওয়ারে আছে c² + ac বা ca + a²। তো চলো এটি আমরা করে নিই। 7-এর দাগ অঙ্কটি আছে কি x/a x/b a² ab + b² গুণিত x/b বাই x/c a², এটা আছে b² bc + c² গুণিত x/c x/a c² ca + a² হয়েছে। তো এটিকে আমরা সমাধান করব। তাহলে কীভাবে করবো দেখো, আমি এখানে ভাগের সূত্র প্রয়োগ করব, তাহলে হবে a - b, আর এটা হচ্ছে a² ab + b² গুণিত x⁴b - c, এখানে ভাগের সূত্র প্রয়োগ করেছি, তাহলে হচ্ছে b² + bc + c², আর এখানে হচ্ছে x⁴c - a, এখানে ভাগের সূত্র প্রয়োগ করেছি, তাহলে ca + a² হয়েছে এটা। তো এবারে আমরা কি করব, x⁴ পাওয়ারে এখানে গুণ, তাহলে a² + ab + b² এটা গুণিত x⁴b - c b² + bc + c² হয়েছে গুণিত x⁴c - a আর c² + ca + a² এটা। তো এবারে আমরা এই গুণটিকে করে নেব। তো গুণটিকে আমরা করে নেব, তাহলে গুণটিকে করব, তাহলে একটা গুণ করব, বাকিগুলো ওরকমই হবে a² + ab + b²। এটি একটি সূত্র পড়িয়ে, সেই সূত্রটি হচ্ছে a³ - b³ অথবা গুণ করেও তোমরা করতে পারো। গুণ করলে কেমন গুণটা হবে দেখো, এটাকে দিয়ে প্রথমে গোটাটাকে গুণ, তাহলে হবে a³ + a²b + ab², আর এটাকে দিয়ে গুণ করলে a²b - ab² - b³ হয়েছে। তাহলে এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, তাহলে কত হবে a³ - b³, এগুলো বাকিগুলো না সব একই আসবে, ঠিক আছে। তাহলে আমরা এবারে বস করালে কেমন হবে দেখো, তাহলে x⁴ a³ - b³ গুণিত x⁴ b³ - c³ গুণিত x⁴ c³ - a³ এটা হয়েছে। এবারে সবগুলো কি হবে যোগ হবে, তাহলে a³ - b³ + b³ - c³ আর প্লাস c³ - a³। তাহলে দেখো এই a³ সঙ্গে a³ কাটবে, এই b³ সঙ্গে এই b³ এই c³ সঙ্গে, তাহলে কত হবে এটা সমান লিখবো x⁴ কত 0 আর এটা মানে কত 1, এটা হচ্ছে অ্যান্সার। আজকে এত দূর পর্যন্তই থাক।